কেন মানুষ টাকার পেছনে ছোটে? এটা একটা বড় প্রশ্ন। যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার, সে বলবে আমি জানি না, আমার হয়তো পরে লাগবে। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন, কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে? আজকে যদি প্লেটে খাবার থাকে, আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন, আপনি আগামীকাল নিয়ে ভাববেন। অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয়, এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না। অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে, কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে। আর প্লেটে এখন খাবার আছে এর সাথে নয়, বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে। আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে, বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে। এটা ইখলাদ থেকে এসেছে, খুলুদ থেকে। তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে, সে এত এত সঞ্চয় করেছে। এখানে আরেকটি ব্যাপার হলো, এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত। দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক। যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ। কেউ যদি পরকালে বিশ্বাস না করে, তার জীবনের শেষ পর্যায়ে সে সাদাকা দেয় না, সে হয়তো মানব কল্যাণে টাকা দেয়, হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে টাকা দেয়, যাতে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি হয়। এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে। তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে, যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু